রসুল পয়সা ছেড়ে যায় না, রসুল দিনার দিরহাম ছেড়ে যায় না, ইলম ছেড়ে যায়, ইলম শিক্ষা। সেই শিক্ষাকে যে অর্জন করবে, কোরআন হাদিসের জ্ঞান যে অর্জন করবে, তাকে বলা হয় আলেম। এখন প্রশ্ন আপনার মাথায় আমার মাথায় জাগছে, কি শয়তান ইবলিস কি আলেম ছিল না? আমরা তো শুনেছি কি সেও তো আলেম ছিল, কিন্তু সে আলেম ছিল, কিন্তু আলেমের গুণ গাওয়াওয়ালা আলেম ছিল না। যেই বাটখারা থেকে তাকে মাপা হয় সেই বাটখারা নয়, সে তো রাস্তার পাথর ছিল। সেই পাথর দিয়ে ওজন করা হয়েছিল। তার মধ্যে যে মহব্বত থাকা দরকার, আল্লাহর সাথে ভালোবাসা থাকা দরকার, সেই মহব্বত ভালোবাসাটা ছিল না। আল্লাহর যে হুকুমকে বজায় রাখা দরকার, সেই হুকুমকে বজায় রাখনাওয়ালা হয়নি। সেই ইলমের সাথে অহংকারকে যুক্ত করেছে, ওই ইলমের সাথে অহংকারকে প্লাস দিয়েছে, তাহলে আলেম প্লাস অহংকার, সে অহংকারী হয়েছে। কোরআনের মধ্যে বলা হয়েছে ইস্তিকবার ওয়া কানা মিনাল কাফিরিন, সে অহংকার করেছে, সে কাফির বনে গিয়েছে। তাহলে শয়তান কি ধরনের আলেম হলো? আলেম হলো? আলেম হলো না। তো আলেম বানতে গেলে আল্লাহ যে রাস্তা দেখিয়েছে সেই রাস্তার উপরে চলতে হবে। তাহলে এই 10 থেকে 15 মিনিটের মধ্যে আমরা বুঝবো কি আল্লাহ সেইটা কি চেয়েছে। আল্লাহ চেয়েছে খৌফ। খৌফ বলা হয় ভয় করাকে। আর একটা আরবিতে শব্দ আছে হুজন। ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আউলিয়া আল্লাহ, আল্লাহর নেক সৎ বান্দা বান্দি যারা থাকেন, তারা কিয়ামতের দিবসে তাদের কোনো ভয় হবে না, তাদের মধ্যে কোনো চিন্তিতও তারা হবে না। আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। তো তাদের কোনো ভয় নয়, তাদের কোনো চিন্তা নয়। তো খৌফ বলা হয় ভয়কে, আর হুজন বলা হয় চিন্তাকে, এটাও ভয়। কিন্তু খৌফ বলা হয় বাইরের ভয়কে, আর হুজন বলা হয় ভিতরের ভয়কে। ইমাম গাজ্জালি রাহমাতুল্লাহি আলাইহি এই পার্থক্যটা বর্ণনা করে দিয়েছেন, মা বাইনাল খাউফি ওয়ার রাজা। বাইনাল খাউফি ওয়ার রাজা ঈমান কাকে বলে? তো ইমাম গাজ্জালি বললেন বাইনাল খাউফি ওয়ার রাজা, ভয় আর আল্লাহর কাছে আসার মাঝামাঝি যেই জিনিসটা থাকবে তাকে বলা হয় ঈমান। বলেন সুবহানাল্লাহ। কথাগুলো বুঝতে পারবেন না তাফসীরের কথা বলে, আমি সহজভাবে বোঝাবার চেষ্টা করি। ভয়, খৌফ বলা হয়